কোয়ালিটি যার মধ্যে থাকবে হাজার ঢেউ আসলেও সেটাকে ভাঙতে পারবে। অনেক টাকা দিয়ে মিউজিক ভিডিও করলে তো আমি দেখব না, দিন শেষে কিন্তু সেটাই রয়ে যাবে যেটার কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি ফুল সেই গানটাই শুনছে এবং কানটাকে সার্থক করছে। এই যে বর্তমান প্রজন্মে আমরা এমন অনেক সঙ্গীত শিল্পীদের দেখছি যারা হয়তো ঠিকভাবে সঙ্গীতের সুরটাকে বোঝে না বা করতে পারে না, কিন্তু তারা গান গেয়ে যাচ্ছে এবং এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানে তাদের অনেক ফলোয়ার্স, অনেক ভিউয়ার্স। এই জিনিস থেকে আসলে কেবলমাত্র যারা সঙ্গীত শিল্পী, যারা গানটা গাইতে পারে, তাদের প্রতি কিভাবে আমরা মানুষজনকে ফিরিয়ে আনতে পারি? সেটার জন্য ওই যে বললাম যে প্রত্যেকটা সময় এক একটা সময় আসে, যেমন ট্রেন্ড আমাদের পোশাকের ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে তো তেমন হচ্ছে এখন গানটাকে আমরা না ট্রেন্ড হিসেবে দেখছি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এবং গানটা কেন যে কেমন জানি দেখার এত বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় যখন আমরা মিউজিক ভিডিওটার কথাই বলি, যখন একটা গান দেখানো হচ্ছে কিন্তু আপনি ধরেন হিউজ অ্যামাউন্ট, হিউজ টাকা খরচ করে একটা গান করলেন, কিন্তু সেই গানটাই যদি আপনার এই হৃদয়টা না ছুলো বা আপনার মনকে নাড়া না দিল, তাহলে কি আপনার এই হাজার হাজার টাকা খরচ করে যে আপনি মিউজিক ভিডিওটা বানালেন, এটার কি কোনো মানে আছে? নাই, আসলে এটা হয়তো সাময়িক চোখটাকে আনন্দ দিচ্ছি আমরা, কিন্তু মনটাকে তো আনন্দ দিচ্ছি না। কারণ প্রথমে আমি যেটা বলতে চাই যে আগে কোয়ালিটিটা, তারপরেই না আমার দেখার বিষয়টা। আমার অডিওটাই যদি আমার মনটাকে নাড়া না দেয়, তাহলে আমি ভিডিওটা তো প্রথমে, আমার কানে যদি আমার সুরটা ভালো না লাগে, আমার শুনতে যদি ভালো না লাগে, অনেক টাকা দিয়ে মিউজিক ভিডিও করলে তো আমি দেখব না। তো এমন আসলে আমাদের দর্শকদের টেস্টটাও সেরকম হয়ে যাচ্ছে কেন জানি। এবং আমি আবার আমার ক্ষেত্রে আমি দেখেছি যে দর্শকদের আমি দোষ দিতে চাই না, বা আমাদের শিল্পী যারা, এটা আমি আসলে এই বিষয়গুলো বলার মতো, কি বলবো, মানে বলার মতো ভাষা নেই, এত ভাষা, এবং আমি কি বলবো সেটাও আমি জানি না। ওই যে বললাম যে সময়ের দৌড়ে যেভাবে পাচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু দিন শেষে কিন্তু সেটাই রয়ে যাবে যেটার কোয়ালিটি রয়েছে, যেটা শুনতে ভালো লাগবে, যেটার আসলে শুনলেই মনে হবে যে না, এই মানুষটার গানটা অনেক দূরে যেতে পারে। হোক না তার কিছু কম সংখ্যক ভিউ, তাতে কি যায় আসে, কিন্তু আমরা তো আসল অরিজিনাল, দিন শেষে দেখেন আপনার স্টেজে কিন্তু দর্শকরা নাচানাচি করছে, সেটা শুধু মিউজিক শুনে, গান কি গাচ্ছে সেটা দেখার বিষয় না, কিন্তু দিন শেষে ওই দর্শকটা বাসায় যখন ফিরছে, যে সফট একটা গান, একটা পুরানো দিনের গান, সে কিন্তু একদম সেই অরিজিন এবং কোয়ালিটি ফুল সেই গানটাই শুনছে এবং কানটাকে সার্থক করছে। তো তাহলে দিন শেষে আমরা যতই দৌড়াদৌড়ি করি না কেন, দিন শেষে তো আমাদের অরিজিনের কাছেই ফিরতে হবে, ডেস্টিনির কাছেই ফিরতে হবে। তো কোয়ালিটি যার মধ্যে থাকবে, সারা জীবনেও হাজার ঢেউ আসলেও সেটাকে ভাঙতে পারবে। কোয়ালিটি ইজ দ্য কি।